হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এসব আমার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে দেখা করতে। তো আমরা যাচ্ছি আমার ফ্রেন্ডের বাড়িতে। গত শুক্রবারে গিয়েছিলাম আমার হাজব্যান্ড আর আমি। তো ওদের বাড়ি একটু দূর, আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, 5-6 কিলোমিটার দূর হবে। তো গাড়িতে বা বাইকে যেতে হয়, হেঁটে যাওয়া যায় না। তো ইচ্ছা পড়লাম আমার ফ্রেন্ডের বাড়িতে। তো ও কিন্তু সামনে দাঁড়িয়ে ছিল, বাড়ির সামনেই। তো এই যে ওদের বাড়িতে এখন চলে যাচ্ছি। আর ওদের বাড়ির পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, একটু গ্রাম্য পরিবেশ। তো যাই হোক, পরিবেশ খুবই সুন্দর। তো চলে আসলাম ওদের বাড়ি। তারপর এই যে বসলাম, এখানে বসলাম, একটুখানি কথাবার্তা চলছে, বসি। তো অনেকদিন পর আসলাম, এই নিয়ে আমি 3বার আসলাম ওদের বাড়ি। তো আমার হাজব্যান্ড কিন্তু এখনও আসেনি, ফার্স্ট টাইম আসলো। তো আমার হাজব্যান্ডকে আমি জোর করে নিয়ে আসছিলাম। তো ও বলেছিল কোনো সময় আসলে আবার আর তোমার হাজব্যান্ডকে নিয়ে আসবা, তাই নিয়ে আসলাম। তারপর দেখো এখানে দেখো শিবলিঙ্গ বসিয়েছে নতুন করে। তো এখন তো পুজো স্টার্ট করে নেব। তো খুব সুন্দর এই জায়গাটা একটু তোমাদেরকে দেখালাম। তারপর এদিকে আমি একটু ঘোরাঘুরি করে নিচ্ছি, আর এদিকে আমার হাজব্যান্ড বসে আছে। তারপর এখানে ও এদিকে দেখি কী করছে, চলো এই দেখো এদিকে ব্যস্ত পুরো আমাদেরকে নিয়ে, এখন চা ঠাক করছে। তারপর ওদিকে দেখি গরম গরম দেখি পকোড়ি ভাজার জন্য সব রেডি করে রেখেছিল, আমরা আসলে গরম গরম পকোড়ি ভেজে দিব। তাই দেখো একদম তেল কড়াই বসিয়ে গরম গরম পকোড়া ভাজছে, সে টেস্ট হয়েছিল পকোড়াটা। তারপর এখানে চা পকোড়া অনেক কিছু কিছু দিয়ে চা আমাদেরকে দিয়ে দিল। চা ঠা খেয়ে তারপরে কী করবো, তারপরে চলে আসলাম ওদের ছাদে, বললো চলো ছাদের উপরে যে। তারপর ছাদের উপরে আসলাম, আসার পরে তোমাদের দাদাভাইকে নিয়ে আসলাম, আমার বরকে। তারপর এই যে তারপরে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। তারপরে এখানে দেখো আচার দিচ্ছিলো, আচারটা খেয়ে নিচ্ছি। তারপরে দেখো এখান থেকে জাস্ট পরিবেশটা দেখো, খুবই সুন্দর পরিবেশ একটা দেখো। আর দেখো এই দেখো একটা খুব সুন্দর সবুজের দৃশ্য, তাই একটু ভিডিও করে নিলাম এই জায়গাটা, খুবই ভালো লাগছিলো। তারপর দেখো এখান থেকে পুরো দেখো একদম ওপাশের একদম পুরো রাস্তাটা আর বাগানটা, মানে সবুজের দৃশ্য একটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে দেখে। তারপর কিন্তু উপর দিয়ে প্লেনও যাচ্ছিলো, ওইটা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে চলে আসলাম নিচে। তারপর কি আর দুপুরবেলা খাওয়া দাওয়া, তো খাওয়ার জন্য সব রেডি ঠেডি রান্না ঠান্না করে রেখে দিচ্ছিলো আমাকে, মানে একদম মানে আসার জন্য বারবার করে ফোন করেছিল, না আজ আসতে হবে, তুমি অনেকদিন আসবে বলো, আসো না। তো ওদের বাড়ি দূর হয়ে যায়, কারণ আমার আসা হয় না। আর ও মানে কি হয়, আমাদের এখানে টাউনে আসতেই থাকে, তাই ও কোনো সময় আমাদের বাড়ি আসে, কিন্তু আমার আর যাওয়া হয় না, কারণ ওদের বাড়িটাও দূর হয়ে যায়, তার জন্য। তাই আজ আসলাম, আর বললো দাদাভাইকেও নিয়ে আসবে, কিন্তু তাই দাদাভাইকে নিয়ে আসলাম, ছেলে তো আসবেই না। তাই যে তারপরে যে ওদের বাগানে চলে আসলাম, ওদের বাগান পাথার। তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে তো বললো চলো দাদাভাইকে বাগানটা দেখিয়ে নি। তার ঠিক আছে চলো। তো তোমাদের দাদাভাই তো এসে বাগানে এসে খুব মানে এইসব পরিবেশ আর কি দেখা যায় না, না? তো এইসব পরিবেশ দেখে মানে মুগ্ধ হয়ে গেছে তোমাদের দাদাভাই। আমিও একেরবার এসে দেখে গেছিলাম, খুবই ভালো লাগছিলো, এসে টাইম অনেকটা স্পেন্ড করেছিলাম। কিন্তু আজ যেহেতু আস্তে আস্তে দুপুর 1টা বেজে গেছিলো আমাদের আস্তে আস্তে, তারপর খাওয়া দাওয়া করতে করতে এগুলো করতে করতে 3টা সাড়ে 3টা বেজে গেছে। তারপর আমরা পাথারে আসছি, বেশি টাইম একটা স্পেন্ড করতে পারিনি, যে হোক তাও যতটুকু পেরেছি। তাও রোদ একটু ছিল, বেশি টাইম একটা স্পেন্ড করতে পারিনি, যেগুলো পাথার ঘুরেছি, কিন্তু বাগানটার ঘোরা হলো না। পাথার ঘুরে ভিডিও করে অনেকটা মানে ফটো ক্লিক করে তারপরে বেশি একটা টাইম পেলাম না, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, জানোই তো এখন ঠান্ডার দিন, সন্ধ্যা হয়ে যায়। তারপরে এখানে একটু মানে নাটক করে নিচ্ছি, তারপরে যে আমরা যাচ্ছি আবারও হেঁটে হেঁটে। তো তোমাদেরকেও একটু দেখাচ্ছি, আমরাও একটু দেখছি, তোমাদের দাদাভাই একটু দেখছে, আর কি সব মিলিয়ে। তারপর এখানে ঘোরাঘুরি করে নিচ্ছি ভীষণ। আর এখানে আসলে না যেতে ইচ্ছা করে না, আর এখানে আসলে মানে সারা দিন নিয়ে আসলে তবে গিয়ে মনটা শান্তি হয়। আর এতে দেখো ওদের পুকুর একটা, এই পুকুরটার মধ্যে কিন্তু মানে এখন কদিন পরে বললো মাছ ধরবে, মানে মানুষ দিয়ে মাছ ধরায়, তাকে মাছ ধরবে। পুকুরটা খুব সুন্দর। আমি কিন্তু গতবার এসে পুকুরটার মধ্যে ফটো ক্লিক করেছিলাম, ভিডিও করেছিলাম। এবার আসার সঙ্গে সঙ্গে আমি বললাম আগে পুকুরে যাবো চলো। তারপর পুকুরটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। আর যাই হোক আমার হাজব্যান্ডও দেখে পুকুরটা ভীষণ ভালো লাগলো, ও বললো না খুবই ভালো লাগলো এসে। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, আমার ফ্রেন্ডের বাড়ির পরিবেশ কীরকম লাগলো অবশ্যই বলবো। তো চলো এবার টাটা, বাই বাই, গুড নাইট।